এই রমজান আসলে তো প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়। কথা বলেন না কেন? আছে না না? আছে না না? আপনারা 20 রাকাত পড়েন না 8 রাকাত পড়েন, আমি ওইটা বলবো না। আমি শুধু এতটুকু বলতে চাই যে তারাবির প্রতিযোগিতা শুরু হয় 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত। এই 4G 5G গতির নামাজ আছে না না? সোনার মক্কা মদিনায় তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার তারাবি পড়তে লাগে খালি 20 মিনিট। এমনও হুজুর আছে গতি এতই ভালো, বিদ্যুতের গতিও ফেল, 16 মিনিটেই নাকি 20 রাকাত শেষ। এরা নামাজ পড়ছে না তামাশা করছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কর। শুধু আলহামদুলিল্লাহ দলিন বোঝা যায়, মাঝখানে কি যে ভূমিকম্প চালাইছে হুজুর নিজেও জানে না। এরকম নামাজি আছে না না? তারাবি মানে নাকি তাড়াতাড়ি মার একটা সিয়ারাত বাড়ি? তারাবি মানে তাড়াতাড়ি না? ধীরে স্থির ভাবে পড়তে হবে, বিশ্রাম নিয়ে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নেবেন, একটু খেজুর খান, একটু জুস খান, একটু তিলাওয়াত করেন, জিকির করেন, কথা কন, একটু হাঁটা চলাচল করেন, তারপরে আবার 4 রাকাত শুরু করেন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান কি করবেন? দাড়ি চুলকাবেন? কি করবেন তার সামনে দাঁড়ায়? রাষ্ট্রপতির সামনে দাঁড়াইলে, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় অবশ্যই নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, যাতে বেয়াদবি না হয়। কথা বলেন না কেন? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় আপনাকে দাঁড়াইতে হবে। কথা বলেন। আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকান, নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করেন, নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি খুলে যায়, রশি লাগাবেন। কথা কন। নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। এরকম মুসলমানও আছে না না? নামাজের ভিতরে দাঁড়াইয়া কোনো মনোযোগী নাই। ওযুখানায় কেউ ট্যাপ চালু করলে ব্যাকা হয়ে দেখে, ও উত্তর পাড়ার বাদশা ভাই আইলো। হ্যাঁ, হাই রে মুসলমান, এগুলো নামাজ? এই রমজান আসলে তো প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়। কথা বলেন না কেন? আছে না না? আছে না না? আপনারা 20 রাকাত পড়েন না 8 রাকাত পড়েন, আমি ওইটা বলবো না। আমি শুধু এতটুকু বলতে চাই যে তারাবির প্রতিযোগিতা শুরু হয় 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত। এই 4G 5G গতির নামাজ আছে না না? সোনার মক্কা মদিনায় তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার তারাবি পড়তে লাগে খালি 20 মিনিট। এমনও হুজুর আছে গতি এতই ভালো, বিদ্যুতের গতিও ফেল, 16 মিনিটেই নাকি 20 রাকাত শেষ। এরা নামাজ পড়ছে না তামাশা করছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কর। শুধু আলহামদুলিল্লাহ দলিন বোঝা যায়, মাঝখানে কি যে ভূমিকম্প চালাইছে হুজুর নিজেও জানে না। এরকম নামাজি আছে না না? তারাবি মানে নাকি তাড়াতাড়ি মার একটা সিয়ারাত বাড়ি? তারাবি মানে তাড়াতাড়ি না? ধীরে স্থির ভাবে পড়তে হবে, বিশ্রাম নিয়ে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নেবেন, একটু খেজুর খান, একটু জুস খান, একটু তিলাওয়াত করেন, জিকির করেন, কথা কন, একটু হাঁটা চলাচল করেন, তারপরে আবার 4 রাকাত শুরু করেন। আর আপনি কি শুরু করছেন? মানে আপনি কন্ট্রাক্টর নিয়েছেন, চুক্তি নিয়েছেন, আগে শেষ করাই লাগবে। মানে 20 রাকাত শেষ না করা পর্যন্ত আপনি আর মাজা সোজা করছেন না। কথা কন না কে ভাই? রমজান মাস হলো বোনাসের মাস, ইবাদতের মাস। যত বেশি নিজের অ্যাকাউন্টে সব জমানো যায়, কথা বলেন না কেন? যত বেশি নফল, নফল বলে ফরজের সমতুল্য সব, সুবহানাল্লাহ কম। আর সেই মাসে আসে আমরা সিটেরই বাটপারি শুরু করি। প্রত্যেক বছর ব্যবসা হোক আর না হোক, রমজানে দেখবেন দোকানদারে করে কি ব্যবসা, 11 মাসের ব্যবসা রমজান মাসে করে। পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে রমজান মাস আসলে জিনিসের দাম কমায় দেয়, আর বাংলাদেশের কালোবাজার ব্যবসায়ীরা, এই অসাধু ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়ায় দেয়। গতকালকে কিনবেন বুট 80 টাকা, পরের দিন যাবেন 100 টাকা, এর পরের দিন 120, এরকম করতে করতে 150 পর্যন্ত ঠেকায় দেবে। চিনির দাম এখন মনে করেন কত? 100 ধরেন। এই চিনি মনে করেন রমজান আসলে 150 লাগাবে। এরকম আছে না না? এই অসাধু কালো বাজার ব্যবসায়ী, এই জন্য তো এই ব্যবসায়ী হয় কি করবি? বাচ্চা আছে প্রতিবন্ধী, এত টাকা কামাই করে কি করবি? কথা বোঝেনি? ওই বিল্ডিং এ চাপা পড়ে মরবি। কথা বলে ঠিক কিনা? রমজান মাসে বিজনেস কম করো, যাতে রোজাদাররা খেয়ে পরে বাঁচতে পারে, মানুষের সুযোগ সুবিধা হয়। কথা কয় না কেন? আর রমজান মাসে দেখবেন ইফতারি নিয়ে তাড়াতাড়ি কারা করে? যারা রোজা নাই, 3 বেলা খাচ্ছে, 2 ঘন্টা আগেও খাচ্ছে, তাও ইফতারির দোকানের জন্য ভিড় করে। এই চোর, এই ডাকাত, তোর একটু লজ্জা করে না? 2 ঘন্টা আগেই না খালি। কথা আমার ভাষা বুঝলেন? 2 ঘন্টা আগেই খাইলে না তে তুমি ইফতারির দোকানের সামনে? মানে আমরা আগে কিনি,
এই বেরোজাদাররা যদি ইফতারি না কিনতো, ইফতারির দাম আরো কমতো। কথা কি বুঝতে পারছেন? রোজা নাই, ওই গাবলা ভরে ইফতারি নিয়ে বসে, মানে ওর খাওয়া চুক্তি দিছে। হুজুর জিজ্ঞাসা করছে, ভাই রোজা? কয় একটাও থাকতে পারি না, গ্যাস হুজুর, না খেয়ে থাকতে পারি না, প্রচুর কষ্ট হয় আমার। কিন্তু হুজুর আমি রোজা না থাকি, তারাবি না পড়ি, কিন্তু ইফতারি খাওয়া কিন্তু মিস করি না, এটার নাকি বিশাল বরকত আছে না নাই? কয় হুজুর নিজেও খাই, মাঝে মাঝে অমুসলিমদেরকেও ডেকে খিলে, এরকম মুসলমান আছে না? না, আপনি ইফতারি খাওয়ার মুসলমান, আল্লাহ হেদায়েত দান করেন। চিল্লা কোন আমি, সময় নাই এদিক সেদিক যাওয়ার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সালাত তাড়াহুড়ো করে আদায় করা, বিশ্রামের সহিত ধীরস্থির ভাবে সুন্দরভাবে আদায় করবেন, নামাজ আদায় করবেন। আমার দিকে তাকান, ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেরকম নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। কথা বলেন ঠিক কি না? এরকম আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন।